আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, শুনে নিন। এই যে কথাটি বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তসবিহটা সব সময় পড়বেন। আপনারা সব সময় পড়বেন, পায়খানা পেশাবখানা বাদ দিয়ে আর নাপাক অবস্থায় ছাড়া। পাক যখন থাকবেন সব সময় পড়বেন, ঠোঁট দুটো নাড়তেই থাকবেন। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য পড়লে কি লাভ? আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, মা বোনেরা শুনে নিন, যখনই কোনো সমস্যায় পড়বেন, এই তসবিহ পড়ার কারণে আমার আল্লাহ পাক আপনার সকল সমস্যা সমাধান দিয়ে দেবে। বাস্তবটাই বললাম বাপেরা, বাবাজিদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি, বাপেরা, যুবক ভাইদেরকে বলছি, একটু আমল করবেন। চলো, ইসলামে অনেক জিনিস আছে, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। উদাহরণটা শুনিয়ে নিন। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? 4টা বিয়ে করতে পারে। কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। তাহলে বোঝা গেল কি, কোরআনে 2, 3, 4টে বিয়ের কথা বলা হয়নি, কোরআনে একটা বিবাহের কথা বলা হয়েছে। একটা বিবাহের কথা কোরআনে বলা হয়েছে। তবে কোরআনে এটা লিমিট দেওয়া আছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। আর যদি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিবাহ করো। কি সুন্দর সিস্টেম দেখুন, একটা বিবাহ করো। এখন আসি, একজন ব্যক্তি যদি 2টো স্ত্রীকে নিয়ে সংসার করে তার অবস্থা কি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, বড় বউটাকে দেখে ছোট বউটাকে ভালো দেখে না, অথবা ছোট বউকে দেখে বড় বউকে ঠিকমতো তার হক আদায় করে না, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 2টা বিবাহ করবে আর 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই ব্যক্তির কিয়ামতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে। কি বললাম বাবা? পঙ্গু করে তুলবে। বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদেরকে বলি যে 2টো বিবাহ করা মানে খুব মহান কাজ করে ফেলেছেন এমন কোনো ব্যাপার নয়। কোরআনে একটা বিবাহের কথা বলা আছে, তবে কোরআন একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম হলো 4টে, মিনিমাম হলো একটা, চলে। কিন্তু আল্লাহর নবী কি করলেন? 4-এর বেশি বিবাহ করলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল্লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের ওই 1টার বেশি নয়, তাহলে বোঝা 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্য বাবা, সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করতে যাবেন না। সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করতে যাবেন না। নবীর জন্য অনেক জিনিস আছে হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য অনেক জিনিস আছে যত খুশি তত, আনলিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা, যাত্রার সঙ্গে সহজে তুলনা করতে যাবেন না, এটা একটু মাথায় রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি।
তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নম্বর হলো অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আপনাদেরকে আমি? মনে রাখবেন, আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, কোরআন মাজিদ থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে আমি দেব। তো এই কোরআন আর হাদিস থেকে পরামর্শগুলি যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেতে পারবেন। এই কারণেই জলসা দেওয়া হয়। তাই আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, মা বোনেরা, আপনারা আপনাদের গলার আওয়াজটাকে একটু আস্তে করবেন দয়া করে, যাতে করে আমার কানে আপনাদের গলার আওয়াজটা না আসে, সেই চেষ্টা করবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আপনারা ধীর স্থিরভাবে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা একটু শোনার চেষ্টা করেন। চলেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, আমরা বুঝি না তাই বলি ওলা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়া আলা আলি, ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরাজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। এজন্য দরুদ শরীফের ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি, এটা মাথায় রাখুন। একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়লেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের দলিলটা আগে বলি, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা নবীর উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তাই আমি কোরআনের এই আয়াতটাকে আমল করতে গিয়ে নবীর উপরে দরুদ পড়েছি, আপনারাও পড়েছেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেন দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস,
মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अच्छा बापेरा, আমি কালেমাটা কেন এরমভাবে পড়লাম, এইভাবে পড়লাম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়লাম কেন? এর মধ্যে একটা ভুল বলি আমরা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করতে গিয়ে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয়, এভাবে বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং অনেক পার্থক্য হয়ে গেল। চলেন, মুহাম্মাদুন বাশারুন এর বাংলা মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছুই ছিলেন না। নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, শুনে নিন। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। এবার আসছি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, কোরআন হাদিস এজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমাদের মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা
وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ওগো আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি ইসলাম দরদি মমিন মুত্তাকি মুসলমান সালেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আপনারা একটু দয়া করে বলবেন আমার সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।